প্রথমে কড়াই গরম হলে একটু তেল দিলাম। কড়াই গরম হয়ে গেলে তাতে একটু নুন আর হলুদ দিলাম। তারপর কেটে রাখা আলুগুলো তেলে দিয়ে দিলাম। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে সেগুলোকে তুলে নিলাম। আলু ভাজার তেলে একটা তেজপাতা আর একটু জিরে দিয়ে দিলাম। তারপর তেলে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা। আদা রসুনটা একটু কষিয়ে তাতে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর কেটে রাখা টমেটো। মশলা কষিয়ে নিয়ে তাতে একে একে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেওয়ার পর তাতে দিয়ে দিলাম ধুয়ে রাখা চিকেনটা। খানিকক্ষণ চিকেনটা কষিয়ে নেওয়ার পর তাতে দিয়ে দিলাম ভেজে রাখা আলু। আলু দিয়ে চিকেনের সাথে অনেকক্ষণ কষিয়ে নিয়ে এরপরে ঢেলে দিলাম গরম জল। জল দেওয়ার পর ঢাকনা দিয়ে দিলাম। 20 মিনিট মতো পর ঢাকনা খুলে দিয়ে দেখলাম যে আলু সিদ্ধ হয়ে গেছে। তারপরে বাড়িতে তৈরি করা গরম মশলা ছড়িয়ে দিলাম আর তৈরি হয়ে গেল লাল লাল ঝাল ঝাল মাংসের ঝোল।